জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে ভার্চুয়ালি যোগ দেন প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সারা দেশ থেকে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এই সমাবেশকে স্মরণকালের সেরা বলে দাবি করছেন সংগঠনটির নেতারা। বিকাল ৩টা নাগাদ কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এর কিছুক্ষণ পরই সমাবেশে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ছাত্রদের সাবেক ও বর্তমান শীর্ষ নেতারা। তাদের উপস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। জুলাই অভ্যুত্থানের পর ছাত্রদলের এটি প্রথম বড় ধরনের কোনো গণজমায়েত। তবে এবারের সমাবেশে চিরাচরিত মিছিল, ব্যানার এবং ফেস্টুনের সমারোহ দেখা যায়নি। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। তিনি বলেন, ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কারো নেই। সূচনা বক্তব্যে রাকিবুল ইসলাম আরও বলেন, দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে ষড়যন্ত্রকারীদের ২০ দাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে। বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফেব্রুয়ারি মাসেই নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে জনগণ। তিনি আরও বলেন, লন্ডনের বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং দেশের মানুষ অপেক্ষা করে আছে তারেক রহমান দেশে ফিরে আসবেন। নতুন ৪ কোটি ভোটারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত ১.৫ দশকে ৪ কোটির বেশি নতুন ভোটার রয়েছে, কিন্তু ফ্যাসিবাদ চক্র তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল। সামনে জাতীয় নির্বাচন, এবার তোমাদের হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তিনি আরও বলেন, ভবিষ্যৎ শিক্ষার্থীদের যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় পড়তে না হয়, বিএনপি সেই আলোকেই শিক্ষা ব্যবস্থার সংস্কারের পরিকল্পনা করছে। বিশ্লেষকরা মনে করেন, আজকের এই সমাবেশের মাধ্যমে ছাত্রদল তাদের সক্ষমতা জানান দিয়েছেন। মোহাম্মদ শাহরিয়ার আজিম, ঢাকা ওয়াচ।